আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই সমস্যাটির সমাধান নিয়ে কথা বলবো। তো প্রথমে জানবো যে সমস্যাটা কেন হয় এবং কিভাবে এটা সমাধান করতে হবে। তো প্রথমে জেনে নিই যে এই সমস্যাটা দেখেন আপলোড ম্যাক্স ফাইল সাইজ, ঠিক আছে? তো এই সমস্যাটা হয় আপনার যখন কোনো থিম বা প্লাগইন বাইরে থেকে আপলোড করেন। অনেকেই আপনার প্রিমিয়াম বা পেইড থিম প্লাগইন ব্যবহার করেন। সেক্ষেত্রে তখন এটা আপলোড করতে গেলে, হ্যাঁ, যে নতুন একটা প্লাগইন আমি আপলোড করব, সেখানে আপলোড প্লাগইনে চুজ ফাইলে এইখান থেকে আমরা এই প্লাগইনটা যখন আমি মানে আপলোড করে ইনস্টল করতে যাব তখন এই সমস্যাটা দেখা যাবে। তবে আবার আপনাকে দেখাই দেই, এটা ঘুরতেছে, ঠিক আছে, মানে কাজ হচ্ছে, একটু অপেক্ষা করবেন। আপলোড হচ্ছে, এটা দেখেন আপনার এমবি টানতেছে এখানে, সেজন্য আপলোডের মানে বোঝা যাচ্ছে যে আপলোডটা হচ্ছে। দেখুন, দেখেন এই সমস্যাটা আবার দেখা যাচ্ছে। তো এটা কিভাবে সমাধান করবো, এটা দুইভাবে সমাধান করা যায়। তো আমি আপনাদের মাঝে আজকে দুইটা পদ্ধতি শেয়ার করব। তো যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করবেন। তো এইটা হচ্ছে আপনার যেই ফাইলটা আপলোড করেন ওই ফাইলের কত এমবি বা কত কেবি সাইজের জন্য এই সমস্যাটা হয়। তো নতুন কোনো হোস্টিং ডোমেইন কিনে নতুন কোনো ফাইল আপলোড করতে গেলে এই সমস্যাটা হয়, ঠিক আছে? তো এটার সমাধান আমি করবো আজকে। তো এটা দুইভাবে সমাধান করা যায়। একটা হচ্ছে আপনার সি প্যানেল থেকে, ঠিক আছে, সি প্যানেল অথবা আপনার ওয়ার্ডপ্রেস যেই ড্যাশবোর্ডটা, সি প্যানেল তিনভাবে, ঠিক আছে, তিনভাবে আপনি করতে পারবেন। তো দুইটা হচ্ছে সি প্যানেল থেকে, আর একভাবে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে। তো প্রথমে ড্যাশবোর্ডটা দেখাচ্ছি। তো আপনি চলে যাবেন প্লাগইনের মধ্যে, ঠিক আছে? প্লাগইনে গিয়ে একটা প্লাগইন প্রথমেই করবেন, ইনস্টল করবেন, যে ডাব্লুপি ফাইল, ঠিক আছে? এই প্লাগইনটা ইনস্টল করবেন, তাহলে সরি, তাহলে আপনি এই ফাইল ম্যানেজারে থেকে আপনার সি প্যানেলটা অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ, সি প্যানেল অ্যাক্সেস করতে পারবেন। তো আপনি এটা যে মাধ্যমে করব, আপনি সি প্যানেলে ফাইল ম্যানেজারে গিয়ে সে একইভাবে করতে পারেন। তো এটা সহজ বলে এটা আমি দেখাচ্ছি আপনাদের। তো আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে দেখেন একটা সাইডের লোগো চলে আসবে আপনার ফাইল ম্যানেজার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এটা আসলে কেটে দিবেন। তো দেখেন আমার ফাইলগুলো দেখতে পাচ্ছি, ওয়াটারপ্রেজের ফাইল। তো এখানে এইচটি অ্যাক্সেস নামে একটা ফাইল থাকবে, হ্যাঁ। এটা অনেকের শো হবে না। তো এটা শো করতে হলে আপনার করতে হবে, আপনার যদি সি প্যানেল হয় তাহলে আপনি আহ, আহ, দেখাই আপনাদের, তাহলে ভালো বুঝবেন। হ্যাঁ, এখান থেকে আপনার এই সেটিংসে গেলে দেখবেন যে এখানে শো হিডেন ফাইল, এটা কিন্তু সি প্যানেলে দেখা যাবে না প্রথমত। তো এইটা আপনার টিক চিহ্ন দিতে হবে, তাহলে আপনার ওইটা দেখা যাবে। আর আপনি যদি এই ডাইরেক্ট ফাইল ম্যানেজার থেকে করেন তাহলে সম্ভবত আশা করছি এটা দেখা যাবে এমনি, ঠিক আছে? তো এটা আপনারা করবেন কি, আহ, কই গেল, দুঃখিত, এটা আপনার এইখান থেকে হচ্ছে না। এটা মনে হয় আপডেটের পরে সমস্যা হচ্ছে। যাই হোক, আমি তাহলে সি প্যানেল থেকে দেখাচ্ছি। সি প্যানেলে যাবেন, সি প্যানেলে গিয়ে আপনাদের যে ডোমেইনটা, হ্যাঁ, আমার ডোমেইনটা দেখেন, learn.webexpertrabbit.com। তো আমার এই ফোল্ডারে ঢুকতে হবে, যেহেতু আমার এখানে অনেকগুলো মানে হোস্টিং করা আছে ওয়েবসাইট, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি ওই ওয়েবসাইটে ঢুকবো। হ্যাঁ, এই তো। আমার এটা এই ফাইলে ঢুকে দেখেন এই যে এইচটি অ্যাক্সেস আপনাদের থাকবে, প্রথমে এরকম থাকবে আপনাদের, এরকম থাকবে অনেকের, ঠিক আছে? এখানে কিন্তু আপনারা দেখেন এইচটি অ্যাক্সেসটা নাই। সেক্ষেত্রে আপনাদের সেটিংয়ে গিয়ে শো হিডেন ফাইলে ক্লিক করলে আপনারা এইচটি অ্যাক্সেস ফাইলটা পাবেন। তো এখানে আপনার এডিটে যাবেন, এডিটে গিয়ে এডিটে আবার ক্লিক করবেন। এই দেখেন ইফ মডিউল, ঠিক আছে? এই যে ফাংশনটা রয়েছে না, এইটা আপনাদের এডিট করতে হবে। এটা একটা এন্টার দিবেন, দিয়ে আমি একটা মানে ডেসক্রিপশনে দিয়ে দেবো, এই ফাইলটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা হচ্ছে আপনার কপি করবেন, এটা সম্পূর্ণ কপি করে
পেস্ট করে দেবেন। এখানে দেখেন আপলোড ম্যাক্স ফাইল সাইজ, আমাদের সমস্যা কিন্তু এটাই ছিল, ম্যাক্স ফাইল সাইজ, ঠিক আছে। তো আমরা এটা বাড়াইলেই কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে, 128 MB দিলে আমাদের সমস্যার সমাধান হবে। সেক্ষেত্রে আমরা এগুলো একটু বাড়াই দেবো যাতে পরে আর সমস্যা না হয়। এগুলো 300 আপনি 600 টাকাতে দিতে পারেন, আমি 600 দিচ্ছি। এটা অবশ্যই এডিট করার পরে এটা আর একটা মনে রাখবেন, এটা অবশ্যই কিন্তু আপনার ইফ মডিউল, হ্যাঁ, এটার ওপরে থাকবে। তো এটা আমি সেভ করে দিই, সেভ চেঞ্জ। ওটা এখানে দেখেন, ওটা কিন্তু সেভ করছি আমি সি প্যানেলে, হ্যাঁ, এই টেক্সাস থেকে সেভ করছি। এমবি বাড়ায় না, এখানে আপনি 256 বা যত ইচ্ছে তত দিতে পারেন আপনার হোস্টিং এর এই সাইজ অনুযায়ী। তো আমি এটা দিয়ে সেভ করছি, সেভ করার পর এখানে আবার দেখেন আমি রিফ্রেশ করি, দেখি কি হয়। কাজ হচ্ছে, ঠিক আছে, ঘুরতেছে মানে আপনার কাজটা চলতেছে, আপনি বারবার এখানে আবার রিফ্রেশ ক্লিক করেন না। এখন দেখেন এটা কিন্তু আপনার ইনস্টল হয়ে গেছে, আপলোড হয়ে গেছে, ঠিক আছে। ইনস্টলেশন ফেল, সেই ক্ষেত্রে আমরা গো টু প্লাগইন ইনস্টলার গেলে এইখানে আপনাদের দেখতে পাবো। দুঃখিত, আবার একটু ট্রাই করি। আমি এটার মধ্যে যাচ্ছি। এখন তো দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে, প্লাগইন ইনস্টল হয়ে গেছে, আপনার অ্যাক্টিভ করতে বলতেছে। তো এখন আপনারা দেখলেন কিভাবে সমস্যার সমাধান করলাম। তো এটা যাদের কাজ হবে না, সেটা আমি কিভাবে আবার করবেন সেটা আমি আবার দেখাচ্ছি যে অন্যভাবে কিভাবে করতে পারেন আপনি। এটা আমি ডিলিট করে দিচ্ছি এবং এটাও ডিলিট করে দিচ্ছি, যেটা আমি করছিলাম এডিট, ডিলিট করে আবার সেভ করতেছি, তার মানে আগে যেটা ছিল সেরকমই হয়ে গেল আমার। তখন আমি আবার আবার একটা প্লাগইন ইনস্টল করে দেখাবো যে সেই সমস্যাটা আবার চলে আসবে, কারণ আমি তো এডিটটা কাটে দিছি, যেটা আমি এডিট করছিলাম বা আলাদা একটা কোডিং ব্যবহার করছিলাম সেটাকে আমি কাটে দিচ্ছি, ওই জন্য আবার সেই সমস্যাটা চলে আসবে। তো আমি আবার দেখাই আপনাদের, বুঝছেন, আবার কিন্তু সেই একই সমস্যাটা আসছে। তো এটা সমাধান করতে হলে আমাদের এই যে দ্বিতীয় উপায়, হ্যাঁ, প্রথম একটা দেখাই সেটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। এটা ওইটার থেকে আরো সহজ। হ্যাঁ, ঠিক আছে, এটা আপনারা যাবেন সফটওয়্যার সেকশনে যাবেন, হ্যাঁ, সফটওয়্যার সেকশনে গিয়ে php.ini এডিটর, এখানে যায় এটা ওপেন করবেন। আমি নতুন একটা ট্যাব ওপেন করতেছি, এটা ওপেন করবেন। ওপেন করে আপনাদের ডোমেইনটা সিলেক্ট করবেন, আপনাদের অবশ্যই একটাই থাকবে, আমার যেহেতু এখানে অনেকগুলো ওয়েবসাইট হোস্ট করা আছে সেক্ষেত্রে অনেকগুলো দেখাচ্ছে। তো আপনারা একটাই সিলেক্ট করবেন, মানে যেটা আপনাদের সমস্যা, আমার এটাই সমস্যা, লার্ন ডট ওয়েব এক্সেট্রা, আপনি এখানে দেখেন এই যে। তো এটা সিলেক্ট করার পরে আপনার এই যে যে ম্যাক্স এক্সিকিউশন টাইম, এটা 90 দেওয়া আছে, আমি 600 করে দিচ্ছি, 90 আছে 600 করে দিচ্ছি। এটা আছে দেখেন মেমোরি লিমিট 956 দেয়, আমি 128 দিচ্ছি। মানে বেশি থাকলে সমস্যা নেই, তো বেশি দিলে আমার হোস্টিং এ মানে জায়গা অনুযায়ী দিতে হবে। তো পোস্ট ম্যাক্স সাইজ এটা আপনার 128 আছে, সমস্যা নাই। আপনাদের ক্ষেত্রে 24 MB থাকবে, 2 MB থাকবে, 64 থাকবে, ঠিক আছে। তো আপনারা 128 সর্বনিম্ন দিয়ে দিবেন, তাইলে ভালো হবে। এটা হচ্ছে সমস্যা, আপলোড ম্যাক্স ফাইল সাইজ এটা 128 MB দেওয়া আছে, এটাই থাকতেছে। অ্যাপ্লাইতে ক্লিক করবেন, এটা কিন্তু দেখেন যে অ্যাপ্লাই হয়ে গেছে সাকসেসফুল। তো এখানে আমরা আবার যাই একটা রিফ্রেশ করব, দেখবো সমস্যা সমাধান হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন আমাদের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে, দেখছেন, এটা কিন্তু সমস্যার সমাধান হয়েছে। তো আজকে দুইটা পদ্ধতি আপনাদের মধ্যে শেয়ার করলাম, যেটা আপনাদের ভালো লাগে ব্যবহার করবেন। আরও একটা ছিল, মানে যে সি প্যানেল থেকে আমরা যেটা এডিট করে করলাম এসটি অ্যাক্সেস, এটা আমরা ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে করতে পারতাম, তো ওই ফাইল মেথডটা দিয়ে, সেক্ষেত্রে এটা তো হচ্ছে না বর্তমান। তো সেক্ষেত্রে এটা বাদ দিয়েছি। যে দুইটার মধ্যে যেটা আপনাদের ভালো লাগবে ব্যবহার করবেন। সবাই শেয়ার করবেন ভিডিওটা এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এটা আমরা উৎসাহিত হই, ঠিক আছে। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। আল্লাহ হাফেজ।